নমস্কার। বীরভূম সংস্কৃতি বাহিনীর সাপ্তাহিক সংস্কৃতি বার্তায় আপনাদের সকলকে স্বাগত। শুভেচ্ছা জানাই নতুন বছরের জন্য। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমরা সকলে মিলে একসঙ্গে যেন আমাদের সাংস্কৃতিক সৃজনশীলতা দিয়ে সাজিয়ে নিতে পারি আমাদের নতুন বছর 1431কে। আমরা যেন বিশ্বাস রাখতে পারি আমাদের সৎ চিন্তায় এবং সৎ কর্মে। আসুন এখন দেখে নেওয়া যাক আজকের বিশেষ বিশেষ বার্তা। বর্ষ শেষ এবং নববর্ষের উৎসবে মাতল সমগ্র বীরভূম। আলু পটলের ভোটের কথা এবার লাভপুরের গ্রামে গ্রামে। যেহেতু ভোট সামনে আছে, আমরা জয়দেবের শ্যাম সখা আশ্রমে গীত গোবিন্দের গায়ক কিংবদন্তি অনাথ বন্ধু ঘোষ। বিপরীতে খেলা বীরভূম সংস্কৃতি বাহিনীর ধর্মমঙ্গল নাটক নিয়ে তথ্যচিত্র নির্মাণের কাজ শুরু করলো ইউজিসি। তথ্যচিত্র হচ্ছে এটা তো একটা রায়বেশের গর্ব এবং ধর্মমঙ্গলের গর্ব। ভক্তির আবেদনে জীবন্ত বীরভূমের গাজন। ভারতীয় বিদ্যা ভবনের কলা কেন্দ্র লাভপুরের তারাশঙ্কর ভবনে মুম্বাই নিবাসী নাট্যকার অভিরাম ভাদগামকার। বর্ষ শেষ এবং নববর্ষের উৎসবে মাতল সমগ্র বীরভূম। তীব্র তাপপ্রবাহকে মাথায় নিয়েও উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম চলছে বর্ষবরণের আনন্দ। নাচ, গান, নাটক, আবৃত্তি ইত্যাদি নানান ধরনের অনুষ্ঠানে সেজে উঠল রামপুরহাট, সাঁইথিয়া, সিউড়ি, লাভপুর, বোলপুরের সংস্কৃতিপ্রাণ মানুষের নতুন বছর। এখন প্রথমেই চলে যাব উত্তর বীরভূমের রামপুরহাটে। 13 এপ্রিল চৈত্র সংক্রান্তিতে রামপুরহাট স্বপ্নপলা সংস্থার উদ্যোগে বর্ষবরণ ও ঈদের শুভেচ্ছা শীর্ষক এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার সাক্ষী হয়ে থাকল রামপুরহাটবাসী। গুরুর পায়ের ধুলো নিয়ে বললেন, হ্যাঁ আমি কিষণলাল। গুরু তাকে বুকে চেপে ধরে বললে, ভাই একদিন তুমি কেড়ে নিয়েছিলে আমার হাতের পুতুলকে। বিশিষ্ট শিল্পী কালাম পটুয়ার পটচিত্র ও গান ছিল এদিনের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ। আজ বৃন্দাবনের তরুলতা এড়ে বেড়ে যায়, ললিতা বিশাখা দুজন চামর ঢোলায়। স্বপ্নপলাশের সম্পাদক জয়ন্ত হালদার জানিয়েছেন, স্বপ্নপলাশ যবে থেকে প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকেই রামপুরহাটের সংস্কৃতি জগতে একটা নতুন দিগন্ত খুলে দিচ্ছে আর কি। চেষ্টাটা আমাদের সব রকমভাবে রয়েছে। আমরা শুধু সাংস্কৃতিক ব্যাপারটা নিয়ে এগিয়ে থাকবো তা নয়, আমরা আমাদের গ্রাম বাংলা থেকে অনেক শিল্পী আছে যাদেরকে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। তাদেরকে আমরা একটা প্ল্যাটফর্ম দেব, তাদের যে প্রতিভা তার বিকাশ যাতে ঘটে তার জন্য আমাদের প্রয়াস অক্ষুণ্ণ থাকবে। 14 এপ্রিল অর্থাৎ নববর্ষের সন্ধ্যায় রামপুরহাট শিশু বিকাশ বিদ্যালয় মঞ্চে স্থানীয় অগ্নিবীণা ডান্স একাডেমি তাদের বার্ষিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন বছরকে সাদরে বরণ করে নেয়। অনুষ্ঠানে বিভিন্ন গুণীজনদের সম্বর্ধনা দেওয়ার পাশাপাশি সংস্থার কর্ণধার অঞ্চলপালের নেতৃত্বে পরিবেশিত হয় শাকমোচন, শ্যামা ও চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের অংশবিশেষ। একাডেমির কর্ণধার অঞ্চল পাল জানান, হ্যাঁ, আমরা অগ্নিবীণা ডান্স একাডেমির 15 বছর পূর্তি উপলক্ষে আমরা আজকে বার্ষিক অনুষ্ঠানের মাধ্যমে বর্ষবরণ করছি এবং বর্ষবরণ অনুষ্ঠানটাকে আমরা বার্ষিক অনুষ্ঠানের মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবং এই অনুষ্ঠানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের 3 নায়িকা শাকমোচন, শ্যামা, চিত্রাঙ্গদা এবং ভারতীয় ধ্রুপদী নৃত্য, ভরতনাট্যম, গৌড়ীয়, ওডিসি এবং ভরতনাট্যম এবং লোকনৃত্য, কিছু হিন্দি গানের উপর নৃত্য আমাদের পরিবেশনা থাকছে। পুনে
15ই এপ্রিল সন্ধ্যায় রামপুরহাট জিতেন্দ্রলাল পৌর মন্দিরের ছাতিমতলা অঙ্গনে স্বয়ং সংস্থার আয়োজনে মহাসমারোহে অনুষ্ঠিত হয় বর্ষবরণের অনুষ্ঠান। সংস্থার কুশীলভ ছাড়াও এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী সুমিত রায়, সুচেতা গুপ্ত, করবী মুখার্জি প্রমুখ। অনুষ্ঠিত হয় রিলস প্রতিযোগিতা। তার ভালোটাকে ভালোবাসবে আর খারাপটাকে বাসবে না, তা তো হয় না বলো। আমি অতীতটাকেও যেমন নেব, বর্তমানটাকেও নেব, ভবিষ্যৎটাকেও ভালোবাসবো। এছাড়া 11 ও 12 এপ্রিল তারাপীঠ সংলগ্ন শাহাপুর গ্রামে 150 বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী শিবগাজন উৎসব উপলক্ষে দুরাত্রিব্যাপী পালাগান অনুষ্ঠিত হয়। প্রথম রজনীতে মঞ্চস্থ হয় সাঁইথিয়া নন্দিকেশ্বরী যাত্রা সংস্থার নটি বিনোদিনী। দ্বিতীয় রজনীতে শাহাপুর বিনাপানি নাট্য সংস্থা পরিবেশন করে যাত্রাপালা সূর্য ফিরছে মায়ের কোলে। গাজন উৎসবকে কেন্দ্র করে আয়োজিত মেলা এবং বই অনুষ্ঠানে স্থানীয় এবং আশেপাশের এলাকার মানুষকে ভরিয়ে রেখেছিল কটা দিন। নববর্ষে বাংলা দিবস পালিত হলো বীরভূমের সাঁইথিয়ায়। সাঁইথিয়া পৌরসভার উদ্যোগে নববর্ষের দিন পালিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাংলা দিবস। শহরের দুই প্রান্ত থেকে দুটি বিশাল শোভাযাত্রা এসে উপনীত হয় শশীভূষণ দত্ত বালিকা বিদ্যালয়ে। এই শোভাযাত্রায় অংশ নিয়েছিল সাঁইথিয়ার এবং পার্শ্ববর্তী প্রায় 12টি নাটক ও নৃত্যগোষ্ঠী। উপস্থিত ছিল লোকশিল্পীরাও। শশীভূষণ দত্ত বালিকা বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। উপস্থিত ছিলেন সাঁইথিয়া পৌরসভার পৌরপিতা বিপ্লব দত্ত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেবাশিস সাহা প্রমুখ। বছরের প্রথম দিনটি সানন্দে পালন করে সাঁইথিয়া শহর। এবার চলে যাব সদর শহর সিউড়িতে। সেখানে সংস্কৃতি বার্তার প্রতিনিধি অন্বেষা ঘোষ দিচ্ছেন বর্ষবরণের খবর। সিউড়ি শহরের দুই বিশিষ্ট সঙ্গীত শিল্পী শান্তব্রত নন্দন ও অনুপম চক্রবর্তী তাদের উদ্যোগে বিগত 30 বছরের বেশি সময় ধরে পয়লা বৈশাখের প্রভাতী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে। প্রকৃতির মাঝখানে হওয়া এই অনুষ্ঠানে শহরের বিভিন্ন জগতের শিল্পীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের পাশাপাশি চলে আড্ডা, যা এক মিলন মেলার রূপ নিয়ে থাকে। এবছর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সিউড়ি বেণীমাধব ইনস্টিটিউট স্কুলের সবুজ প্রকৃতির মাঝে। কচিকাঁচা সহ শহরের বিশিষ্ট শিল্পীরা তাদের অনুষ্ঠান পরিবেশন করেন। জমে ওঠে বাংলা নববর্ষের নতুন সকাল। আসুন এরপর আমরা চলে যাই বোলপুর শান্তিনিকেতনে। সেখানে মৌসুমী রায়ের কথায় ধরা পড়ল বিশ্বভারতী শান্তিনিকেতনের নববর্ষের ছবি। নববর্ষের সন্ধ্যায় বিশ্বভারতীর গৌর প্রাঙ্গণে শিক্ষাসত্রের ছাত্রছাত্রীরা পরিবেশন করল চণ্ডালিকা। যে মানব আমি সেই মানব তুমি। 1938 সালে প্রকাশিত কবিগুরুর অনন্য সৃষ্টি তথা মানবতার জয়গান গাওয়া নৃত্যনাট্য দেখতে আজও হাজার তিনেক মানুষ উপস্থিত ছিলেন। নাচ, গান, বাদ্যযন্ত্রের নিখুঁত মেলবন্ধন মুগ্ধ করল দর্শককে। বীরভূম সংস্কৃতি বাহিনীর স্বপ্নক্ষেত্র লাভপুরের গুরুকুল নাট্য আশ্রম। প্রতি বছরের মতন এবছরও সেখানে পালিত হলো বর্ষ বিদায় এবং বর্ষবরণের অনুষ্ঠান।
চৈত্র সংক্রান্তির সন্ধ্যায় সেখানে পরিবেশিত হয় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প রসকলি অবলম্বনে ডক্টর উজ্জ্বল মুখোপাধ্যায়ের নাটক রসকলি এবং নববর্ষের সকালে এক ঘরোয়া বৈঠকি আড্ডা। আজ সংস্কৃতি বার্তার পক্ষ থেকে আমরা চলে এসেছি বীরভূম সংস্কৃতি বাহিনীর আরেকটি ক্ষেত্র গুরুকুল নাট্য আশ্রমে, যেখানে আজকে অনুষ্ঠিত হচ্ছে শুভ নববর্ষের বৈঠকি আড্ডা। আসুন আমরা দেখে নিই তারই কিছু মুহূর্ত। আমি আমার ছেলেবেলাকে যেন ফিরে পেলাম। আমার কৈশোর শৈশব আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছিল। স্মৃতি, এখানকার এই যে আবহাওয়া, এখানকার এই ছেলে মেয়েদের যে ঐকান্তিক যে আগ্রহ, সেগুলো এক কথায় আমাকে অভিভূত করছিল। আমি অনেকক্ষণ তো খুব বিস্মিত হয়ে শুধু দেখছিলাম। কোথা থেকে এলো কৃষ্ণচূড়ার বীজ? যুবতী হলো সে কয়েক বছর পরে, সাঁওতালি মেয়ে, খোঁপায় তীব্র লাল। খুব সুন্দর একটি অনুষ্ঠান আমরা দেখলাম। বাচ্চারা নৃত্য করলো, আবৃত্তি করলো। এলাকার যারা বিশিষ্ট মানুষ তারাও এসেছিলেন গানে, কবিতায় এবং নাট্যাভিনয়ে। এটি সুন্দর সকাল আমাদের কাটলো। বন্ধু হও শত্রু হও, যেখানে যে কেহ রও, ক্ষমা করো আজিকার মতো। সেই প্রথম থেকেই প্রতি বছরই আমি এদের বিভিন্ন অনুষ্ঠানে আসি। আজ বছরের শুরুতেও এই অনুষ্ঠানে এলাম, খুব ভালো লাগলো। গানে, কবিতায়, কথায় এই দিনটা, বছরের যে দিনটা শুরু হলো, এই দিনটা, এই বছরটাও সেই রকমই আনন্দে ভরে উঠবে বলে আমি মনে করি। গুরুকুল নাট্যাশ্রমের যেটা মূল উদ্দেশ্য, যে আনন্দ সহকারে পাঠদান, এটা মনে হয় সবথেকে ভালো এই গুরুকুল নাট্য আশ্রম থেকে আর কোথাও পাওয়া যায় বলে আমার জানা নেই। আমি একজন শিক্ষক, আমিও শিক্ষকতা করি, কিন্তু এতটা ভালো হয়তো আমি আমার স্কুলেও করতে পারি না, যেটা এই গুরুকুল নাট্যাশ্রম আশ্রম করে চলেছে। এটা আরও ভালোভাবে এগিয়ে চলুক, এই আশা রাখি। শুধু সবাই ভালো থাকুক। আপনারা এর আগেও দেখেছেন পূর্ব বর্ধমান জেলার 16টি ব্লকে নির্বাচন কমিশনের ভোট সচেতনতার বার্তা নিয়ে পৌঁছে গেছিল বীরভূম সংস্কৃতি বাহিনীর মানব পুতুল নাটকের দল। এখন সেই মানব পুতুল নাটকের আলু আর পটল ঘুরছে লাভপুরের গ্রামে গ্রামে। আলু পটলের কথা আপনাদের আগেও শুনিয়েছি। না না, সবজির আলু পটল নয়, এ হলো ভোটের কথা মানব পুতুল নাটকের আলু আর পটল, যারা আসন্ন লোকসভা নির্বাচন সম্পর্কে সচেতন করছে সাধারণ ভোটারকে। এই ছোট মানব পুতুল নাটকের মাধ্যমে সাধারণ ভোটারকে ভিভিপ্যাট, নারী পুরুষ ভোটের সমান অধিকার কিংবা বৃদ্ধ প্রতিবন্ধী ভোটারদের জন্য নির্বাচন কমিশন কী কী সুবিধা দিচ্ছে, অথবা কোথাও কোনো সমস্যা হলে, কেউ ভয় দেখালে একজন সাধারণ ভোটারের ঠিক কী করণীয়, এই সব বিষয় তুলে ধরা হয়েছে। লাভপুর ব্লকের 12টি স্থানে ঘুরে ঘুরে এই ভোট সংক্রান্ত বার্তা পরিবেশন করে বীরভূম সংস্কৃতি বাহিনীর মানব পুতুল নাটক। এই কর্মসূচির মুখ্য উদ্যোক্তা লাভপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক জানান, আমরা হচ্ছে যে যেহেতু ভোট সামনে আছে, আমরা নির্বাচন কমিশনের নির্দেশে এবং নির্বাচন কমিশনের উদ্যোগে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি নিয়ে থাকি। তার মধ্যে এসবিপ অ্যাক্টিভিটি হচ্ছে যে অন্যতম, যে সাধারণ ভোটারকে সচেতন করা, যাতে সঠিক প্রয়োগটা তারা হচ্ছে যে এর মাধ্যমে, ইভিএমের মাধ্যমে দিতে পারে। এক্ষেত্রে আমরা বীরভূম সংস্কৃতি বাহিনী এই সংস্কৃতি জগতের একটা অন্যতম নক্ষত্র প্রতিষ্ঠান বলা যায়, এবং সেই প্রতিষ্ঠানকে আমরা অ্যাপ্রোচ করি যে আমাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের যারা একবারে সাধারণ গ্রামে থাকে, সমস্ত খবর হয়তো তাদের কাছে সবটা থাকে না, তাদেরকে সচেতন করা এবং এই ভোটের বিষয়ে তাদেরকে খুঁটিনাটি জানানো, কোনটা সঠিক বা কীভাবে চললে তাদের ভোটের মাধ্যমে যে মতদানটা সঠিক হয় সেইটা তারা করতে পারে। এই ক্ষেত্রে বীরভূম সংস্কৃতি বাহিনী আমাদেরকে অত্যন্ত সহযোগিতা করেছে, এবং আমি আশা করি এর মাধ্যমে যে জায়গায় আমরা কভারেজটা করতে পেরেছি সেখানকার ভোটাররা উপকৃত হবে এবং
তারা ভোটদানটা সঠিকভাবে করতে পারবে। এর জন্য বীরভূম সংস্কৃতি বাহিনীকে আরেকবার আমি ধন্যবাদ জানাই। সংস্কৃত গীতিকাব্য গীত গোবিন্দম, কে না জানে বলুন তো এই গীত গোবিন্দমের কথা। ভাবতে ভালো লাগে যে এই গীত গোবিন্দমের কবি জয়দেবের জন্ম বীরভূমের অজয় নদের তীরবর্তী কেন্দুবিল্ল তথা কেন্দুলি গ্রামে। আর এবছর সেই জয়দেবের শ্যামসখা আশ্রমে এক অভিনব ভাবনায় পালিত হলো বর্ষবরণের অনুষ্ঠান। জয়দেব কেঁদুলির শ্যামসখা আশ্রম, এখানেই গত পয়লা বৈশাখ বর্ষবরণের এক অভিনব অনুষ্ঠানে মেতে উঠেছিল প্রকৃতির কোলে সকাল থেকে সারাদিন। কবিতা, গান, গল্প, আড্ডায় জমে উঠেছিল আশ্রম। সাবেক বাঙালিয়ানায় ভরপুর দুপুরের খাবারে ছিল পদ্মা পাড় থেকে আনা শালি ধানের পান্তা, সঙ্গে মাছের মাথা দিয়ে কচুর লতি, আলু সিদ্ধ, ইলিশ ভাজা, লঙ্কা পোড়া। ছিলেন কবি সমরেশ মণ্ডল, আদিত্য মুখোপাধ্যায়, ছড়াকার আশিস মুখোপাধ্যায়, কথা সাহিত্যিক সৈকত রক্ষিত প্রমুখ প্রিয় মুখগুলি। আর সেখানেই দেখা মিলল অনাথ বন্ধু ঘোষের। কে এই অনাথ বন্ধু ঘোষ? জয়দেব ধামে তাকে খুঁজে পেলেন কবি, নাট্যকার, সংস্কৃতি ব্যক্তিত্ব অতনু বর্মন। শ্যামসখা আশ্রম জমে উঠেছিল জীবন্ত কিংবদন্তি অনাথ বন্ধু ঘোষের গানে। অনাথ বন্ধু ঘোষ জয়দেবের গীত গোবিন্দমের একমাত্র সঙ্গীত শিল্পী এখনো পর্যন্ত। তার গান, বিভিন্ন কবিদের কবিতা এবং আড্ডায় জমে উঠেছিল শ্যামসখা আশ্রম। প্রতিবার পয়লা বৈশাখ শ্যামসখা আশ্রমে এই পয়লা বৈশাখের সাবেক বাঙালিয়ানার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়ে থাকে। জগতে ভাবেতে জীবন খুঁজে পাবে একই জ্যোতি হতে, একই সৃষ্টির পথে একই সাথে এসেছে প্রাণ আর পৃথিবী। বীরভূম সংস্কৃতি বাহিনীর একটি গুরুত্বপূর্ণ প্রযোজনা ধর্মমঙ্গল নাটক। মহাকাব্য ধর্মিতা এবং লোক সংস্কৃতির ব্যবহার এই নাটকটির প্রধান বৈশিষ্ট্য। মধ্যযুগের মঙ্গল কবি ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যের প্রথম পূর্ণাঙ্গ মঞ্চ রূপায়ণ বীরভূম সংস্কৃতি বাহিনীর এই নাটকটি। আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টি বিশ্ববিদ্যালয় স্তরের অধ্যাপক এবং গবেষকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ধর্মমঙ্গলকে কেন্দ্র করে একটি তথ্যচিত্র নির্মাণের কাজ শুরু করল ইউজিসি। শুরু হয়ে গেল ইউজিসির ধর্মমঙ্গলের ওপর তথ্যচিত্র নির্মাণ। আজ আমরা আছি ধনডাঙ্গা গ্রামে, দেখে নেব তার এক ঝলক। শোনো শোনো নগরবাসী, শোনো দিয়া মন, ধর্মমঙ্গলের কথা বলিব এখন, আহা বলিব এখন, আহা বলিব এখন। রাজা ছিল দেবপাল গৌরবঙ্গের বুকে, কাটছিল দিন বঙ্গজনের সুখে আর দুঃখে, আহা সুখে আর দুঃখে, আহা সুখে আর দুঃখে। ইউজিসির ধর্মমঙ্গলের ওপর যে তথ্যচিত্র নির্মাণ হচ্ছে, সেই কারণেই আমরা চলে এসেছি মুর্শিদাবাদ জেলার শাহরা গ্রামে। এই গ্রামের বিখ্যাত রায়বেশে লোকশিল্পী বাসুদেব ভল্লা, তারই দলের অনুশীলনী ও শুটিং আমরা দেখে নেব। আচ্ছা দাদা, এই যে ইউজিসির যে দল এসছে তথ্যচিত্রের কারণে আপনাদের কাছে, তো সেই অনুভূতিটা যদি একটু জানাতেন। তো ইউজিসি এসছে, অন্তত সৌভাগ্য। তথ্যচিত্র হচ্ছে, এটা তো একটা রায়বেশের গর্ব এবং ধর্মমঙ্গলের গর্ব। বাংলার বর্ষ শেষের উৎসব গাজন। এই উৎসব শিবের নামে আত্মোৎসর্গ করার কঠিন ব্রত। খেটে খাওয়া প্রান্তিক মানুষের ভক্তি দিয়ে সাজানো এই উৎসব গ্রাম বাংলার কোথাও কোথাও দুর্গাপুজোর থেকেও বেশি গুরুত্বপূর্ণ। সংস্কৃতি বার্তার পক্ষ থেকে আপনাদের জন্য রইল সেই গাজনের মাহাত্ম্য বর্ণিত একটি বিশেষ প্রতিবেদন। নমস্কার, আজ আমাদের সঙ্গে আছেন কেদারনাথ আচার্য। ওনার কাছে আমরা গাজন বিষয়ক কিছু কথা জেনে নেব। নমস্কার। আমরা আপনার কাছে জেনে নেব গাজন কি। গাজন হলো রাঢ় বাংলায় পুজোকেন্দ্রিক উৎসব, যেমন মনসা পুজো, ধর্মরাজ পুজো, শিব পুজো, এইসব পুজোকে কেন্দ্র করে গাজন উৎসব হয়। গাজনে সাধারণত ভক্তরা তাদের কীর্তি সাধনের মাধ্যমে নিজের শ্রদ্ধা ভক্তি ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করে, শরীরকে মাধ্যম করে।
গাজনে নানা রকম রীতি রেওয়াজের মাধ্যমে এই গাজন উৎসব পালিত হয়। আমাদের এই বীরভূম অঞ্চলে বিভিন্ন জায়গায় যেমন এখন চলছে চৈত্র মাস, এই চৈত্র মাস চৈত্র সংক্রান্তির আগে সপ্তাহ, পুরো এই সপ্তাহব্যাপী এই গাজন উৎসব পালিত হয়। উপবাসী ভক্তরা কৃচ্ছ সাধনের মাধ্যমে নানা রকম অনুষ্ঠান করে থাকে, যেমন মুখোশ বা মহিষ নৃত্য, ফুল খেলা, তারপরে শিবের লাঠি নৃত্য, শ্মশান খেলা, বান ফোড়া, বিভিন্ন রকম অনুষ্ঠান এখানে হয়ে থাকে। নমস্কার, আমরা চলে এসেছি সংস্কৃতি বার্তা তরফ থেকে ময়ূরাক্ষী তীরবর্তী দ্বারকা গ্রামে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ঐতিহ্যবাহী দণ্ডকেশ্বর শিব মন্দির আর সেজে উঠেছে। পরম্পরার সেই শিবের গাজন, শিবের পুজো নিয়ে আমরা কথা বলে নেব সেই শিবের গাজনের ভক্তদের সঙ্গে। প্রায় 60 বছর বয়স হয়ে গেল, আমরা দেখছি এরকমই পুজো, আর আমরা এরকমভাবেই মানে পুজোটাকে পালন করে আসছি। বা এখানে যে ধরুন আমাদের যে পুজোগুলো যেগুলো উপোস করি, মানে এই উপোসটা প্রথম থেকে 1 মাস থেকে একদম ভক্ত হচ্ছে, তারপরে 15 দিনে ভক্ত হয়, তারপর ধরুন 7 দিনে ভক্ত হয়, তারপরে 5 দিনে ভক্ত হয়, তারপরে 3 দিনে ভক্ত হয়। ভক্ত নিয়মটা বললাম আর কি। আমরা চলে এসেছি সংস্কৃতি বার্তার পক্ষ থেকে চৌহাট্টা গ্রামে। চৌহাট্টা গ্রামের গ্রাম দেবতা যাকে বলে আমরা চিনি, গ্রাম দেবতা বলে আমরা যাকে চিনি, চন্দ্রচূড় দেবতা শিব ঠাকুর, ওনার মন্দিরে আজকে আমরা এসেছি। এবং বানেশ্বরী নদী, বানেশ্বরী, যার কারণে এখানে আমাদের চৈত্র মাসে বানেশ্বর বান ফোড়া হয়। খুব আনন্দের এবং কাজের খবর দিয়ে শেষ করব আজকের সংস্কৃতি বার্তা। ভারতীয় বিদ্যাভবনের কলা কেন্দ্ররূপে লাভপুরের তারাশঙ্কর ভবনে চলছে নাট্য বিদ্যালয়, আর সেখানেই আগামী 21শে এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে একটি নাটক লেখার কর্মশালা। তত্ত্বাবধায়ক হিসেবে উপস্থিত থাকবেন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারপ্রাপ্ত মুম্বাই নিবাসী নাট্যকার অভিরাম ভারকমকর। নাট্য বিদ্যালয়ের শিক্ষার্থী সহ উপস্থিত থাকবেন জেলার বিভিন্ন বিশিষ্ট নাটককারগণ। সেই বিশেষ কর্মশালার খবর এবং আরও নানান ধরনের সংস্কৃতির খবরের জন্য আবার অপেক্ষা আরও 7টি দিনের। সকলের সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর সংস্কৃতি বার্তায় আজ যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন বীরভূম সংস্কৃতি বাহিনীর ইউটিউব চ্যানেল। সংস্কৃতি বাহিনীর সমস্ত কর্মকাণ্ডের খবর সকলের আগে পেতে প্রেস করুন বেল আইকন, কারণ বেল আইকন চেপে দিলে সংস্কৃতি বাহিনীর সমস্ত কাজের খবর আপনার কাছে পৌঁছে যাবে সকলের আগে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন আপনার প্রিয়জনেদের সঙ্গে। নমস্কার, আবার দেখা হবে আগামী শুক্রবার ঠিক সন্ধ্যা 7টায়।